স্যার, বলছি আপনাদের একটা পার্সেল ছিল। আমাদের পার্সেল? কই নিয়ে আসুন দেখি। স্যার, আপনাদেরই অ্যাড্রেস আছে, ভূমিকা বাসুর নামে, এই দেখুন। ভূমি, ভূমি একটু বাইরে এসো, তোমার জন্য পার্সেল এসছে। আমার নামে পার্সেল? পাহাড় থেকে? হ্যাঁ ম্যাডাম। কই দেখি। এগুলো কি অসভ্যতামি হচ্ছে? আমিও এটাই বলছি ম্যাডাম, এটা কি ধরনের অসভ্যতামি? কোথা থেকে এসেছো তুমি? সোজা পাহাড় থেকে এসেছি আমিও, আর এই নোংরাগুলো। তোমার মাথা ঠিক আছে তো? আজকে আপনার বাড়িতে একটু নোংরা পড়েছে বলে আপনি আমাকে জিজ্ঞাসা করছেন আমার মাথা ঠিক আছে কিনা। আপনারা যখন গিয়ে আমার বাড়িতে নোংরা ফেলে এসেছিলেন তখন আপনাদের মাথা ঠিক ছিল তো? এই মেয়েরা সত্যি পাগল আছে। আমরা কবে আপনার বাড়ি থেকে নোংরা ফেলে এসেছিলাম? এত তাড়াতাড়ি ভুলে গেলেন স্যার? এই কিছুদিন আগেই তো গরমে আপনারা আমার পাহাড়ে ঘুরতে এসেছিলেন। পাহাড় তো আপনাদেরকে মানসিক শান্তি দেয়, কিন্তু আপনারা পাহাড়কে কি দিয়েছেন? এই নোংরাগুলো। আরে আমরা তো পাহাড়কে বিজনেস দিচ্ছি। আমরা যদি পাহাড়ে না যাই না, তোমরা না খেয়ে মরবে। কি? না খেতে পেয়ে মরবো মানে? আপনারা জানেন পাহাড়ের আরেক নাম দেবভূমি। আপনাদের মতো টুরিস্টরা যদি ওখানে নাও যায় না, আমরা ডাল রুটি খেয়ে বেঁচে থাকতে পারবো। আর আপনি কি বলছিলেন আপনি আমাদেরকে বিজনেস দিচ্ছেন? তাহলে আপনি জানেনই না, ওখানে যারা বিজনেস করে তাদের বেশিরভাগ লোক এখানকার। আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা তো এখানকার নদী নালা প্রকৃতি পরিবেশ সবকিছু নোংরা করেই রেখেছেন, দয়া করে আর পাহাড়টা নোংরা করবেন না, ওটাকে ছেড়ে দিন। আর আপনারা যদি এটা না করেন তাহলে এই নোংরাগুলো পার্সেল করে আমি বারবার আপনাদেরকে দিতে আসবো। ও আচ্ছা, আপনি একটা প্যাকেটে নিয়ে এসেছেন? আপনি কি বলতে চাইছেন পাহাড়ে আমরা একাই যাই, একাই গিয়ে নোংরা করে আসি? না না স্যার, শুধু আপনাদের বাড়িতে না, হোটেলের রেজিস্টার থেকে আমি নামের লিস্ট নিয়ে এসেছি, আর যতজনের বাড়িতে সম্ভব হয়েছে আমি প্রত্যেকের বাড়িতে দিয়ে এসেছি, আর যারা বাকি আছে তাদেরকেও দিয়ে দেবো। তোমার কি মনে হচ্ছে না এটা এক ধরনের পাগলামি? আচ্ছা, আপনাদের মনে হয় না এটাও এক ধরনের পাগলামি? আপনারা এত সুন্দর পাহাড়ে যাচ্ছেন, গিয়ে নোংরা করে দিয়ে চলে আসছেন। আমরা যে নদীকে মা হিসেবে পুজো করি, সেই নদীর ওপরে নেশা করতে আপনাদের লজ্জা করে না? ওটাকে পাগলামি মনে হয় না? আর ম্যাডাম, আমাদের পাহাড় থেকে যখন নদীগুলো প্রবাহিত হয় তখন নদীগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, কিন্তু আপনাদের শহরে আসার পর সেটার কি অবস্থা হয়? এটা কোনো পাগলামি না? যখন আপনাদের শরীর অসুস্থ হয় তখন ডক্টর আপনাদেরকে সাজেস্ট করে পাহাড় থেকে ঘুরে আসতে, ওইখানে সময় কাটাতে, তাহলে আপনাদের মন ভালো হয়ে যাবে। এমনকি আপনাদের ব্রাহ্মণরাও তো বলে যদি কোনো মনস্কামনা পূরণ করার হয় তাহলে দেবভূমি থেকে ঘুরে আসতে। যখন পুরো ফ্যামিলি নিয়ে পাহাড়ে ঘুরতে যাচ্ছেন এবং তাদেরকে সাথে করে নিয়ে বাড়িও চলে আসছেন, তখন এই নোংরাগুলো পাহাড়ে রেখে আসছেন কেন? আপনাদের কি মনে হয় এটা কোনো পাগলামি না? এই পাগলামোগুলো না বন্ধ করুন। আর যদি